ডে বাই ডে AM4 সকেটের প্রসেসরগুলোর প্রাইস রেঞ্জ হুড়মুড়িয়ে বাড়ছে, যেখানে AM5 সকেটের প্রাইসগুলো অনেকটাই কমের দিকে। আমরা যদি 5700G প্রসেসরটার কথাই ধরি, বর্তমান মার্কেট প্রাইস প্রায় 21,000 টাকার আশপাশে। সেখানে আপনি 8500G এটার একটা শক্ত প্রতিপক্ষ, সেই প্রসেসরটার মার্কেট প্রাইস অলমোস্ট 17,000 টাকার মধ্যেই আপনারা পাবেন। যদিও মাল্টিকোর পারফরমেন্সে 5700G 10-15% একটু এগিয়ে থাকবে, তবে 8500G কিন্তু সিঙ্গেল কোর পারফরমেন্সে খুব ভালো পারফরমেন্স দেয়। আর এই প্রসেসরটা দিয়েই আজকে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, যেটা মূলত গেমিং পারপাস যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য। আর এই প্রসেসরটা দিয়েই 60,000 টাকার মধ্যেই একটা পিসি বিল্ড নিয়ে এসেছি, যেটা আশা করি এই বাজেট রেঞ্জে একটা আইডিয়াল পিসি বিল্ড হবে। তো যারা এই বাজেট রেঞ্জের আশপাশে একটা আইজিপিইউ প্রসেসর দিয়ে একটা বিল্ড চাচ্ছেন, আজকের ভিডিওটা দেখতে পারেন, তাতে একটা ভালো আইডিয়া আপনার হবে। তো এই পিসি বিল্ডটাতে আজকে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি, সেগুলোর কম্বিনেশন এবং প্রাইস রেঞ্জ কতটুকু ভালো করতে পারলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রো। তো এই পিসি বিল্ডের প্রসেসর সিলেকশনে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 এর 8500G এই প্রসেসরটা, যেটা AM5 সকেটের একটা হাই পারফরমেন্স আইজিপিইউ প্রসেসর। যারা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে একটা পিসি বিল্ড করবেন, আমার কাছে মনে হয় বাজেটে একটা সেরা অপশন হতে পারে এই প্রসেসরটা। এটার একটা শক্ত প্রতিপক্ষ হচ্ছে 5700G। অনেকেই এই প্রসেসরটার কথা বলতে পারেন, তবে বর্তমান মার্কেটে যদি একটু দেখেন, 5700G প্রসেসরটা অলমোস্ট 21,000 টাকার উপরে। আর এই প্রসেসরটা আজকে এই পিসি বিল্ড আমরা একটা স্পেশাল প্রাইস করেছি মাত্র 16,500 টাকায়। এখানে কিন্তু প্রায় 4,500 টাকার মতো আমাদের সেভ হচ্ছে। তো এই জায়গাটাতে অনেকে হয়তো বলতে পারেন যে র্যামের প্রাইসটা তো DDR5 এ বেশি হবে। তো সেখান থেকে আজকের বিল্ডে আমরা একটা র্যাম নিয়েছি, যেটা DDR5 এর 16GB একটা র্যাম। আমরা যদি বর্তমান মার্কেটে DDR4 এর র্যামগুলোর কথা দেখি, তাহলে ওয়েল নোন ব্র্যান্ডের যে র্যামগুলো আছে সেগুলো নিতে গেলে অলমোস্ট 16GB দুটো র্যামের আপনার দাম পড়বে 15 থেকে 16,000 টাকা। সেখানে এই র্যামটা মার্কেটে হয়তো 25,000 টাকার আশপাশে সেল করে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডে নিয়েছি মাত্র 19,500 টাকায়। এখানেই হয়তো খেলার মোড়টা ঘুরে যায়। আমরা প্রসেসরের টাকাটা যেখানে সেভ করেছি, সেই টাকাটা আমরা র্যামে ইউজ করে একটা ফিউচারিস্টিক বিল্ড করে ফেললাম। আর এই র্যামটা কিন্তু আপনার 6000 মেগাহার্জের একটা র্যাম, আর পাশাপাশি 8500G প্রসেসরটা হওয়াতে আমরা কিন্তু এখানে জেন 4 এর সাপোর্টটাই পেয়ে যাব। তো আজকের এই প্রসেসরটা 16,500 টাকায়, পাশাপাশি কিংসম্যানের এই র্যামটা মাত্র 19,500 টাকায়, একটা DDR5 এর 6000 মেগাহার্জের 16GB র্যাম, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ। আর মাদারবোর্ড হিসেবে আমরা এখানে একটা বাজেট মাদারবোর্ড নিয়েছি, যেটা MSI তরফ থেকে MSI B650ME মডেলের একটা মাদারবোর্ড। আমরা বাজেট পিসি বিলগুলোতে এই মাদারবোর্ডটা বেশি ব্যবহার করি এই কারণে, প্রথম কথা হচ্ছে 650 চিপসেটের একটা মাদারবোর্ড আমরা এখানে নিতে পারছি, যেটাতে আমরা একটা জিপিইউ পেয়ার করলে আমাদের ভালো পারফরমেন্স আসবে। আর এটার প্রাইস রেঞ্জটা এমন, যেখানে আপনি এই প্রাইস রেঞ্জে হয়তো মার্কেটে 620 মাদারবোর্ডটাই চিন্তা করতে পারবেন, সেখানে এই প্রাইজে এই 650 চিপসেটের মাদারবোর্ডটা আমরা নিতে পারছি। এই মাদারবোর্ডটা আজকের এই পিসি বিল্ডে থাকছে মাত্র 11,500 টাকায়, তাও অফিসিয়াল প্রোডাক্ট। অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে, দুটো র্যাম স্লট, একটা NVMe স্লট, মোটামুটি একটা এন্ট্রি লেভেলের বোর্ডে যা যা থাকা দরকার সব কিছুই আছে। তবে যাদের বাজেটটা একটু বাড়তি হবে, তারা চাইলে একটু আপডেট কোনো মাদারবোর্ডও নিতে পারবেন। তবে এটাতে একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই মাদারবোর্ডটাতে কোনো ARGB হেডার নাই। তো যারা মোর RGB মোর FPS বিশ্বাসী, তারা এই মাদারবোর্ডটা অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা বাড়তি টাকা আপনাকে গুনতে হতে পারে। স্টোরেজ হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি জেন 4 এর একটা SSD, যেটা গিগাবাইটের তরফ থেকে, মডেল নাম্বারটা হচ্ছে 4000E। আর এই SSDটা হচ্ছে 250GBর একটা SSD। বাজেটের মধ্যে করার জন্য আমরা এটা নিচ্ছি, যদি কারো বাজেটটা একটু বাড়তি থাকে তারা এখানে আপডেট করে নিতে পারবেন। আর এই SSDটা দিয়ে কিন্তু আপনি এন্ট্রি লেভেলের কাজগুলো খুব ভালোভাবেই করে নিতে পারবেন, কারণ এখন ম্যাক্সিমাম যে বিল্ডগুলো হয় তারা কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে 256GB বা 50GBর মধ্যেই থাকে। আর ভবিষ্যতে এগুলো বাড়ানো যায়, যেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এটা একটা বেশ ভালো প্রাইজিং আমরা করতে পারছি। মার্কেটে যদি বর্তমানে একটু দেখেন, জেন 3 যে NVMe আছে 250 বা 56GB অলমোস্ট সবগুলোই 6,000 টাকার উপরে, সেখানে এই জেন 4 এর NVMeটা আমরা দিতে পারছি আপনাদেরকে মাত্র 5,700 টাকায়, যেটা খুবই একটা ভালো প্রাইস। আর এটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। তো এই টোটাল কম্পোনেন্টগুলোকে সেফলি চালানোর জন্য বাজেটে একটা ভালো পাওয়ার সাপ্লাই খুঁজছিলাম। আজকেও আমরা এই বিল্ডে নিয়েছি ভ্যালোটফের গ্রিড সিরিজের জেন
জেনুইন 300 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা, যেটা এই সকল কম্পোনেন্টগুলো মিলিয়ে এই পিসি বিল্ডের জন্য মোর দেন এনাফ। এর চাইতে বেশি কিছু কোনোভাবে প্রয়োজন নেই। তবে এই ধরনের পিসি বিলগুলোতে অনেকেরই অনেক ধরনের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। কেউ কেউ হয়তো 5060 অথবা কেউ 5060 Ti অথবা কেউ 5070ও ব্যবহার করতে পারেন। তো আপনি এমন একটা পাওয়ার সাপ্লাই যদি এখন নেন, ভবিষ্যতে গিয়ে দেখা গেল আপনার প্রয়োজন অনুযায়ী সেই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে না, তখন কিন্তু এই টাকাটা জলে যাবে বলা চলে, কারণ আপনার এই পাওয়ার সাপ্লাইটা কোনো কাজে আসবে না। আর এটা খুবই একটা ভালো প্রাইসিংয়ে পাওয়া যাচ্ছে। এটা আমরা আজকের এই পিসি বিলটা রাখতে পেরেছি মাত্র 1500 টাকায়, সাথে 3 বছরের ওয়ারেন্টি সহ। তো এই পিসি বিলটা যেহেতু একটা ফিউচারিস্টিক পিসি বিল্ড, সিপিইউ কেস হিসেবে আজকে আমরা ভ্যালোটফের নোভিয়া ইনফিনিটি এই কেসটা নিয়েছি, যেটা আমাদের মোটামুটি একটা জিপিও ক্লিয়ারেন্স বলি অথবা ভালো এয়ারফ্লো বলি, এবং এটার বিল্ড কোয়ালিটি, লুকস সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো একটা কেস মনে হয়েছে। আর এটার মধ্যে দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে রেইনবো ফ্যান আর এটা হচ্ছে যে ইনফিনিটি ফ্যান। তো ইনফিনিটি আর রেইনবো ফ্যানের মধ্যে 800 টাকার মতো একটা গ্যাপ রয়েছে। আমরা যেহেতু ফিউচারিস্টিকই একটু চিন্তা ভাবনা করছি, যার কারণে কেসটা নিয়েছি। যারা একটু বাজেটের মধ্যে চিন্তা করবেন তারা এখানে হয়তো বা আপনি রেইনবো ফ্যানেরটাও চিন্তা করতে পারেন। এই কেসটা যদি আমরা বলি, 5টা ফ্যান রয়েছে, তার ভিতরে দুটো হচ্ছে রিভার্স, বাকিগুলো হচ্ছে একজস্ট, এবং 5টা ফ্যানের জন্যই 10টা ফ্যানের একটা মডিউলার সেট রয়েছে, যেটাতে আপনি চাইলে এটা বাটন জিবির মতো ব্যবহার করতে পারবেন, মানে বাটনে কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি 8GB হেডার দিয়ে সিঙ্কও করতে পারবেন। আর এই কেসটা কিন্তু একদমই স্ক্রুলেস বলা চলে, এ পাশে কোনো স্ক্রু নেই এবং ব্যাক শেল্ডেও কোনো স্ক্রু নেই, মানে দেখতে একটা ক্লিন লুকসও রয়েছে। এই কেসটা এই বিল্ডে নিয়েছি মাত্র 4300 টাকায়, আর এটার যে রেইনবোটা পাওয়া যায় সেটা 3500 টাকায় পাবেন। আর এই কেসটা মোটামুটি বেশ শক্তপোক্ত এবং যে ফিচার অফার করছে 4300 টাকায় বেশ ভালো। তো বর্তমান মার্কেটে যেহেতু AM5 সকেটের প্রসেসরগুলোর প্রাইস অনেকটাই কমের দিকে, আমরাও চাচ্ছিলাম যে আপনাদেরকে কিভাবে এই ধরনের পিসি বিলগুলো একটু সাশ্রয়ী মূল্যে দিতে পারি। আমরা এখানেই র্যামে একটা ভালো ডিসকাউন্ট করে আপনাদেরকে দিয়েছি, যাতে আপডেট পিসি বিলগুলো আপনি বাজেটের মধ্যেই করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি মোটামুটি গ্রাফিক্স, ভিডিও এডিটিং, প্রোডাক্টিভিটি অথবা গেমিং এই ধরনের কাজের জন্য পিসি বিলটাকে ব্যবহার করতে পারেন। আর ভবিষ্যতে যখন আপনি প্রফেশনাল লেভেলে যাবেন, যেন একটা জিপিইউ অ্যাড করে এই পিসি বিলটাকেই আপনি আপনার প্রফেশনাল কাজের জন্য রেডি করে নিতে পারেন। তো আজকের এই পিসি বিলটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 59,000 টাকায়, যেটা এই বাজেট রেঞ্জে আমার কাছে বেশ ভালো একটা কনফিগার মনে হয়েছে। আপনারা চাইলে এটা নিতে পারেন। আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম। আপনি আপনার মতো করেও সাজিয়ে পিসি বিলটা নিতে পারবেন। আর ডেলিভারি সিস্টেম দুটো, তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে, সম্ভব হবে, আমাদের শপে আসবেন, আমাদের প্রোডাক্টগুলো দেখবেন, সব কিছু ভালো লাগলে আপনি চাইলে আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।